আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। দেখতে দেখতে সারাটা দিন চলে গেল, সন্ধ্যা হয়ে গেল বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেল। তো ব্যস্ত নগরীর ব্যস্ত শহর, ব্যস্ত সেই রাস্তা, চিরচেনা রাস্তাও অনেক ব্যস্ত। জীবিকার তাগিদে পেটের তাড়নায় আমাদের দেখেন অবস্থা রিক্সার। এটা হলো রিক্সা নগরী, ঠিক আছে? রিক্সা নগরী, এটা হচ্ছে রিক্সা নগরী, কারণ রিক্সার প্রকল্পটা বেশি এখানে, ঠিক আছে? প্রচুর রিক্সা, প্রচুর রিক্সা। প্রচন্ড রিক্সা এখানে। কি বলবো, বলার মতো কিছুই নাই। মানুষ কর্মের জন্য আসে, আবার সারাদিন কাজ শেষে রং বেরঙের গাড়ির অভাব নাই, রিক্সার অভাব নাই। মানে গাড়ি যা আছে তার চাইতে বেশি আছে রিক্সা। এই এলাকার মধ্যে প্রচুর পরিমাণ রিক্সা, মানে রিক্সার কোনো অভাব নাই, রিক্সার অভাব নাই, প্রচণ্ড রিক্সা এখানে। প্রচুর রিক্সা, মানে একটা গাড়ি গেলে আমার মনে হয় যে 10টা রিক্সা যায় এই এলাকায়, ঠিক আছে? একটা গাড়ি আর 10টা রিক্সা। বিভিন্ন রকমের মানুষজন নিয়ে হইলো এই ঢাকা শহর। আবার দেখেন এই একটা জায়গা, এটা কিছুদিন আগে এখানে দোকানপাট চলছিল, কিন্তু এখন কোনো দোকানপাট নাই। এটা মনে হয় নতুন করে পুনরায় কোনো কাজকাম করবে। এখানে একটা দোকান ছিল, এখানে পুরাতন ফার্নিচার বিক্রি করতো, পুরাতন ফার্নিচার এখানে বিক্রি করতো, সোফা, খাট, এই ধরনের ফার্নিচার বিক্রি করতো এখানে। এখন নাই, এখন দোকান অন্য কোথাও চলে গেছে, ঠিক আছে? হয়তো অন্য কোথাও ওর দিয়ে দোকান করছে। এই হচ্ছে ব্যস্ত নগরীর রাস্তাঘাট। দেখেন কেমন রিক্সা, মানে রিক্সার কোনো অভাব নাই। কি বললাম, মানে একটা গাড়ি গেলে 10টা রিক্সা। আর এই ইজি বাইক, মানে এইগুলা শহরের মধ্যে উন্নত মানের একটা শহর, তার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট একটা জায়গা হচ্ছে গুলশান, ইম্পর্টেন্ট একটা জায়গা হচ্ছে উত্তরা, যেখানে মানে অনেক হাই সোসাইটি ফ্যামিলি লোকজন বসবাস করে। কিন্তু সেইখানে এই ইজি বাইক এখানে এদের জন্য, ইজি বাইকের জন্য থাকা যায় না, এমন অবস্থা। রিক্সা, ভ্যানরা রিক্সা, আর এরা করে কি চালায় মানে গাড়ির সাথে পাল্লাতে চালায়, ঠিক আছে? গাড়ির সাথে পাল্লা দিয়ে তারপরে চালায়, আছে না? যেহেতু সাইড টাইড দেওয়া যাবে না, গাড়ির সাথে পাল্লা দিয়ে এটা চালাইতে হবে, ঠিক আছে? মানে বলার মতো কেউ নাই তো, বলবো এরকম লোক নাই, কে বলবো, বলার মতো কেউ নাই। এরা
বিশেষ করে জুলাইয়ের পর থেকে রাস্তাঘাট এরা দখল করে নিছে ইজি বাইকগুলা। এদের কেউ কোনো কিছু বলতে পারে না, বলতে গেলে সমস্যা, এদের কিছু বলতে গেলেই প্রবলেম। বাইরে আচ্ছা একটু রোদের প্রভাব দেখাতে ঠান্ডার হাওয়াটা একটু কম ছিল, কিন্তু এখন আবার এই যে বাতাসের জন্য ঠান্ডা লাগতেছে। কারণ সারাদিন মোটামুটি একটু রোদ থাকার কারণে ঠান্ডাটা কম ছিল, কিন্তু ঠান্ডাটা এখন বেড়ে গেছে, এখন ঠান্ডা লাগতেছে। এখন বোঝা যায় ঠান্ডাটা সারাদিনে ছিল না, ঠান্ডাটা সারাদিন ছিল না, এখন ঠান্ডাটা বোঝা যাচ্ছে। রাত হতেছে, নগরী লোকজনের ইমেজ বাড়তেছে, বুঝছেন? ইমেজ বাড়তেছে। কি বললাম, মানে একটা গাড়ি 10টা রিক্সা, বুঝছেন? রিক্সার অবস্থা। ওরা উল্টা পথেও চলে, উল্টা পথেও আছে, উল্টা পথে তো আছেই, মানে উল্টা পথেও আছে এরা, ঠিক আছে? এদের বলার মতো কেউ নাই, এদের কিছু বলবো কেউ সে লোক চাই। তবে আপনারা আমার ভিডিওটা খারাপ কোনো মন্তব্য নিয়েন না। আমি কাউরে উদ্দেশ্য প্রবলভাবে বলতেছি না কথাটা, যে ইম্পর্টেন্ট একটা রাস্তার মধ্যে এই ধরনের ইজি বাইক মানে না চলাটা সবচেয়ে বেটার ছিল। কারণ কি, এরা অনেক গাড়ির ক্ষতি করে, গাড়ির সাথে লাগাই দেয়, উল্টাপাল্টা গাড়িটা মানে চালায় আর কি, এরা উল্টাপাল্টা চালাইয়া গাড়ির সাথে লাগাই দেয়। এখন কিছু বলতে গেলে কয় সরি আমার ভুল হয়ে গেছে, খেয়াল করি না, মাফ করে দেন, ঠিক আছে? মানে এগুলা বইলে মাপ চায়। এখন লাগাই দিয়ে তো মনে করেন 20,000 টাকার ক্ষতি করে, মাপ চাইলো 20,000 টাকা মাপ, কিন্তু আমার তো 20,000 টাকা ক্ষতি করেছে গেলো, এটা তো ওদের ওরা বুঝতে পারে না। কিন্তু ওরা যদি খালি রানিং একটু কমে চালায় তাহলে কন্ট্রোল করতে পারে, কারণ ওরা তো কন্ট্রোল করতে পারে না। ওরা পরিমাণে মানে টানে দেখছেন, দেখেন ওর কি ভাব। ওরা যদি ইমার্জেন্সি সিগন্যাল দেয় ওর গাড়ি ব্রেক হবে না, কিন্তু ওই তো মানে পাগলের মতো টানতেছে, ঠিক আছে? দেখছেন।